Hey, you subscribe. সুপ্রভাত, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার শরীরটা খুব ভালো আছে। তো আজকে দেখুন আমাদের এখানে ওয়েদার দেখো, মানে কালকের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি কমেনি। একটু আগে একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু ওয়েদার ঠান্ডা পুরো, আর পুরো মেঘ হয়ে আছে। আবার বৃষ্টিটা হবে বলে মনে হচ্ছে। আর আমাদের বেল ফুল গাছে বেল ফুল হয়েছে দেখো, গাছটায় ফুল হয়েছে দেখো না, এই কত ফুল ফুটেছে গাছটায় আজকে, অনেক বেল ফুল ফুটেছে। দুষ্টুর বাবা সকালবেলা কাজে বেরিয়ে গেছে, আজকে বেরিয়েছে একদম পুরো 6:30টার সময় আজকে বেরিয়ে গেছে। আর আমি উঠে পড়েছি 5টায় উঠে আবার গিয়ে দেখি বৃষ্টি পড়ছে, কোনো কাজ করতে পারছি না বলে গিয়ে শুয়ে পড়েছি। তারপর দেখি দুষ্টু উঠে এসছে। এবার দুষ্টুর হচ্ছে ড্রয়িং পরীক্ষা, দুষ্টুকে স্কুলে রেডি করতে হবে। দুষ্টুর বাবা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, খাবার খেয়েও যায়নি, খাবার নিয়েও যায়নি, বলে খেয়েও যাবো না নিয়েও যাবো না। তো আজকে রান্নার চাপ নেই, দেখি রান্না বান্না কী করি না করি। আর দুষ্টু সকালবেলা ঘুম থেকে উঠে দেখো যত জামা ছিল আলমারির ভেতরে, নতুন ভালো জামাগুলো, সেগুলো বের করে পরে পরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানটা দেখো বাবা পড়ে যাচ্ছিল, আমি পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। কত জামা কাপড় দেখো, এখানটা ভর্তি হয়ে আছে। এগুলো এখন ভাঁজ করব, রান্না করব পরে, একটু পরে। আগে এগুলো ভাঁজ টাজ করে নিয়ে তারপরে কি রান্না করি দেখি। শোনার আজকে স্কুল নেই, ওই স্কুল থেকে ঘুম থেকে ডেকে তুলি যে কি খাবে সকালবেলা। বাসন পড়ে আছে এখনো, কখন বাসন মাজবো জানি না, বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, বাসন আর মাজা হচ্ছে না। এ রোজ রোজ সকালবেলা ঘুম থেকে আমার সারা রাত্রি হয়েছে হয়েছে বাবা জীবনে মিটে যায়, তা না, এখনো সকালবেলা এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। এই জানলাটা খুলবো রান্নাঘরে, সেটাও সমস্যা, জলে ঝাঁট ঢুকবে। ঝাঁট খুলে দিয়েছি, কি রান্না করব না করব জানি না। আপাতত বাসনটা মেজে নিয়ে এসে আর চা করে খাই, চা না খেলে হবে না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কাজ সেরে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখাবো ডিমের সাইজগুলো, দেখো ডিমগুলো রান্না করবো একদিন, যেদিন করবো সেদিন দেখাবো কীভাবে রান্না করি। আর এখানে হচ্ছে এই যে নিয়ে এসছে লোটে মাছ, আর এখানে হচ্ছে এই যে ব্রাহ্মী শাক বেছে রেখেছি। দেখো একদিনে পাতাগুলো কিছুটা হলুদ হলুদ হয়ে গেছে, আর একবার বাছতে হবে। ব্রাহ্মী শাক ভাজা করব। আর এখানে হচ্ছে এই যে লাউ শাক কেটে নিয়ে এসেছি, এই যে এই লাউ শাকগুলো কাটছি এখন। লাউ শাকগুলো যত সম্ভব মনে হচ্ছে ভাজা করবো। এই দেখো একদম গাছ থেকে কেটে নিয়ে এসেছি, এগুলো ভাজা করবো। একদম টকগুলো দেখো লক করছে, এইগুলোকে হচ্ছে ভাজা করবো। আজকে ঝোল টোল কিছু করবো না, চচ্চড়ি করবো না, ভাজা খেতে ভালোই লাগে। একবেলার মতন হয়ে যাবে। এই সাদা সাদা পোকা পাতার মধ্যে হয়ে যায়। চলো কেটে নি, হয়ে গেছে। এখানে এই লোটে মাছ ধুয়ে নিয়েছি, এখানে যে লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি, চা হয়ে গেছে। এবার হচ্ছে এখানটা এই যে আটা আর ময়দা সুজি 3টে একসাথে গুলে রেখেছি চিনি দিয়ে। এবার হচ্ছে গোলা রুটি করবো, দুষ্টু গোলা রুটি খেয়ে যাবে। ভাত একদম খেতে চায় না, বলো ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ও ভাত খাবেই না, ও এখন রুটি খেয়ে যাবে। স্কুলে যাওয়ার সময় তো ভাত খেতেই চায় না, দুপুরবেলা একটু ভাত খাবে, রাত্রিবেলা জোর করে খাওয়াতে হবে, মানে ঝামেলা করে খুব। হয়ে গেছে গো, গরম হয়ে গেছে বেশি। এই তাড়াতাড়ি না, ব্যাগের মধ্যে দেখো আছে, পেয়েছো? বললাম তো ব্যাগের মধ্যে আছে। অনেক কথা বলছিস তুই। ঠাম্মা চাটা দিয়ে দি। আমার তোমার চা ধরো, মুড়িয়ে নেই না, তা কি খাবে? মুড়ি তো আমাদেরও নেই। রুটি হয়ে গেছে, কটা হয়েছে? দুটো 4টে, একটা 5টা, আমাদের 3জনের হয়ে যাবে। এটা মনে হচ্ছে হয়ে গেছে, উঠতে দিই। এটা একটু বেশি লাস্টে তো,
বেশি মোটা হয়ে গেছে, মানে দুটো করলেও পাতলা হয়ে যাবে, একটা করলে মোটা হয়ে যাবে, ওই একটাই করে নিয়েছি। চলো দুষ্টুকে খাইয়ে নিই, আমিও খেয়ে নিই। বসে পড়েছি খাওয়া দাওয়ার নিয়ে, গোলা রুটি আর এই যে সঙ্গে একটু চুবিয়ে নেবো চায়ে, সকালবেলা খাবার। অনেকদিন পর সকালবেলা গোলা রুটির সাথে চায়ের সাথে খাওয়া হচ্ছে। দুষ্টুকেও চায়ে চুবিয়ে দিলাম, ভুলে ভুলে দুষ্টুকে দিয়ে দিয়েছি চায়ে চুবিয়ে। ও থাক, মানে কিছু হবে না। খাওয়া দাওয়া করে দুষ্টুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, সোনা নিয়ে যাবে, একবারে ছুটি হলে নিয়ে আসবে, তত করে আমি এদিকে আমার কাজ বাজ সেরে নেবো। চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা, দেখো রান্না বসিয়ে দিয়েছি, সব কিছু কেটে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সকালবেলা জলখাবার টিফিনেতে খেয়ে নিয়েছি। আর এই যেখানে বসছি লোটে মাছ, পেঁয়াজ টমেটো সব দিয়ে একবারে মশলা টশলা দিয়ে মেখে লোটে মাছটা বসিয়ে দিয়েছি, একবার হোক। কত জল ছেড়েছে দেখো, লোটে মাছ মানেই জল ছাড়বে। আর এখানটা হচ্ছে বসাবো লাউ শাক, তেল টেল একবারে দিয়ে দিই। কতটা হলুদ পড়লো তেলের টুকরো করে। চলো তেলটা গরম হোক, গরম হলে দেব হচ্ছে কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই যে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে লাউ শাকটা ভাজা করবো। তোমরা কে কে এরকমভাবে লাউ শাক ভাজা খাও কমেন্টে জানাবো। আমার তো শাকের মধ্যে সব থেকে লাউ শাক বেশি ভালো লাগে, যেমনই করি তেমনই ভালো লাগে। আর আজকে তো সবাই টাটকা লাউ শাকটা একদম গাছ থেকে কেটে নিয়ে এসেছি, ডোকগুলো নিয়ে এসে এই জন্য ভাজা করছি। এই যে দেখুন, এই যে লাউ শাকটা কেটে ধুয়ে একদম পরিষ্কার গুছিয়ে রেখে দিয়েছি, শুধু রান্নাটা করলেই হয়। বাইরে যেন রোদ খাঁ খাঁ করছে, একদম বাইরে তাকানো যাচ্ছে না। পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা বেশ মোটামুটি ভালো খরচ, এরকম এরকম করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন ব্রাউন কালার আসবে, তারপরে আমি এই যে লাউ শাকটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিই। চাপা দেওয়া থাক, আবার এটা একটু দেখে নিই। ধারে জল বেরিয়েছে দেখো, জল শুকাতে শুকাতে মাথা খারাপ হয়ে যাবে। এটা হোক, ততক্ষণে অন্য কাজ করে নিই। এই দুটো হোক, এই যাবো হয়ে গেছে আমার লাউ শাক ভাজা। কেমন হয়েছে বলো, বুঝেছো কত সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে এই যে লোটে মাছটা এখনো হয়েছে, এখনো জল আছে, জলটা শুকাবে। আর লাউ শাক আমার হয়ে গেছে। লাউ শাকটাকে এবার নামিয়ে নেবো, নিয়ে এটা একটু বাকি আছে হবে। এদিকে তরকারিটা হোক, ততক্ষণে এইগুলো সব মুছে পরিষ্কার করে ফেলি। এই দেয়ালটা যত মুছি না কেন পরিষ্কারই হতে চায় না, মানে রং করেছে এমন, রঙগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়েছে। এক সময় দেখতে হবে যে স্কচ ব্রাইট দিয়ে মুছে পরিষ্কার হয় কি। বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি, আর ভাবছি জানো তো তরকারিগুলো আর বাটির মধ্যে কাটাবো না, একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যেটুকু থাকবে রাতের জন্য একটা বাটির মধ্যে কাটিয়ে নেব, কাটিয়ে নিয়ে তারপরে কড়াই দুটো বার করে মেজে নেব, নিয়ে যাবো কলতলায়। আমার তো আর এখানে
বাসন মাজার জলের কোনো ব্যবস্থা নেই, মোটর লাগানো নেই, কলতলায় নিয়ে যেতে হবে বাসন মাজতে। চলো বাসনগুলো নিয়ে নিই। এই জায়গাটা মুছতে গিয়ে দেখো, এই জায়গাটা এটা গরম না, ছ্যাঁকা খেলাম কি জোরে। এই যে দেখো, এই যে বুড়ো আঙুলের নিচটা যেখানটা নড়ছে ওখানে দেখো পুরো প্লেন হয়ে কেমন হয়ে গেল, দেখেছো? এই যে শিরাটার এখানে কুচকে গেছে, জ্বালা করছে কি। গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি, এবারে বাইরের কাজ ছাড়বো। শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে আমাদের এখানে বৃষ্টি শুরু হচ্ছে, বৃষ্টি হচ্ছেই তো হচ্ছেই। দেখো না, আবার সেই রোজকার মতন সেই একই প্লাস্টিকের এখানে জল, আওয়াজ তো নিশ্চয়ই বুঝতে পারছো। পুরো বৃষ্টিতে বৃষ্টি হয়ে গেছে, এই পুরো এরকম মাথা পুরো সব ভিজে গেছে। ব্যাস, কালকে আমাকে আর দেখতে হবে না, আমার মাথা যন্ত্রণা আমার হবেই হবে, আর ঠান্ডা লাগবে, ব্যাস হবেই। কারণ বৃষ্টির জল মাথায় পড়েছে। মানে এইদিকের বারান্দায় গ্রিল, এই একটা গ্রিল, ওপারে দুটো গ্রিল, চারটে গ্রিলে সব সময় বৃষ্টি আসলেই প্লাস্টিক না দিলে পুরো ঝাট ঘরে ঢুকে বারান্দায় ঢুকে সব কিছু ভিজে যাবে। তো যাই হোক, হয়ে গেছে। আর দুষ্টুর আন্টি পরিয়ে চলে গেল। দুষ্টু হয়ে শাড়ি পরে দেখো না মা হয়েছে, মা হয়ে ঘুরছে। আর আমিও আজকে সবাই যে রান্নাঘর থেকে বেরোলাম, রান্নাঘরে বাসন টাসন মেজে করে বার হলাম, কারণ আজকে বাইরে বাসন মাজতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে জলও আসেনি, আছে কেন 2-3 দিন ধরে জল আসছে না, যার জন্য নিয়ে এসে কল থেকে জল তুলে নিয়ে এসে, কারণ কলটা তো অনেক দূরে, কল থেকে জল তুলে নিয়ে এসে আর এখানে বাসন মাজলাম। রান্নাঘরেই জিঙ্কে বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ আমাদের জিঙ্কে তো কোনো কিছু সিস্টেম করা নেই, মোটর ফটর লাগানো নেই, কোনো কলের ব্যবস্থা নেই। এই টাইমগুলো থেকে আর চাপ কল থেকে জল নিয়ে এসে এগুলো করতে হয়। আর সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে। আর আরেকজন আজকে পড়তে যেতে পারেনি, বৃষ্টি পড়ছে, পড়তে যেতে পারেনি। আর হচ্ছে দুষ্টুকে দেখো, এই দেখো আবার একটা কপালে রাস্টিকা পড়েছে, সারাক্ষণ কপালে একটা রাস্টিকা পড়ে আছে। ওই যে আবার ওই গেঞ্জিটা কি হয়েছে, ওটা পেট দেখাচ্ছে, পেট দেখায় না, ঠিক পচা মেয়ে বলবে সবাই। এই দেখেছো বৃষ্টি হচ্ছে কি হারে আমাদের এখানটাই, দেখো এই যে এই জানলা দিয়ে দেখা যাচ্ছে, জানলায় মশারি দেওয়া রয়েছে, নেট দেওয়া আছে মশার জন্য, কারণ সামনে বড় একটা পুকুর জঙ্গল, ওই জন্য নেট দিয়ে রাখি যাতে মশাটা একটু কম হয়, যাতে মশা আমাদের তুলে নিয়ে চলে যাবে। চলো, দুষ্টুকে আন্টি পড়িয়ে গেল, দুষ্টুকে হরলিক্স বিস্কুট খাইয়ে দিয়েছি, আমি ওগুলো চা করে দুষ্টুর আন্টিকেও দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর এবারে দুষ্টুকে আবার পড়াতে হবে, পড়িয়ে এবার রাতে রান্নাবান্না কী হবে জানি না। ভাত আছে, এখন গরম পড়েছে বলে রুটি আর করছি না। রুটি বাবা এখন রুটি খেতে চাইছে না, বলে যেদিন বলবো সেদিন করবে, তার জন্য ভাত আছে আর তরকারি আছে, আর একটু কী করতে হবে দেখা যাক। তো সঙ্গে থাকো, করি না করি দেখাবো। দেখো বন্ধুরা, রান্নাঘরের ভেতরে কি অবস্থা হচ্ছে, এই দেখো পুরো একদম ওই অ্যাডভাস্টারটা পুরো একদম এই দেয়াল থেকে ওই দেয়াল পর্যন্ত পুরো চেলা হয়ে গেছে, সেখান থেকে জল টপ টপ করে জল পড়ে পুরো একদম এইগুলো পুরো একদম এই দেখো, এই যে পুরো ভর্তি হয়ে গেছে। মানে কত দিকে কোথায় না কোথায় জল আটকাবো আর কিভাবে কি কাজ করবো, এই দেখো দেখেছো জল পড়ছে কিভাবে। আর এখানে যত বাসনগুলো সব মেজে উপুর করে রেখেছি, সমস্ত বাসনগুলোর ওপরে জল পড়ছে। আমি তো বুঝতে পারিনি, এ কদিন হয়নি, আজকেই প্রথম হলো, আমি বুঝতেই পারিনি। এবার বাসনগুলোকে আমার আবার নতুন করে সব ধুতে হবে, এছাড়া আর কিচ্ছু করার নেই। পুরোটা চালা হয়েছে, মানে এইবার করে এই 2-3 মাস আগে যে সামনে যে নতুন বারান্দাটা করা হলো, ওই বারান্দাটা করার সময় মিস্ত্রিরা যে অ্যাডভেস্টার লাগিয়েছে, সেই অ্যাডভেস্টার লাগাতে গিয়ে আমার এই অ্যাডভেস্টারটা পুরো ফাটিয়ে দিয়েছে চালা করে, দেখতে পারিনি বা বুঝতে পারিনি। এই আজকের এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই আজকের পুরো জলে জল ভর্তি হয়ে গেছে। এই তাই বুঝতে পারলাম যে আজকের জলটা কোথা থেকে পড়ে, টুকটুক জল পড়ে বুঝতে পারি না, আমি ভাবি হয়তো বাসনের জল পড়েছে, এখন বুঝতে পারলাম যে জল। এই দেখো কি অবস্থা, জল গড়িয়ে এদিকে চলে আসছে, কি অবস্থা। পুরো একদম বাসন সব একদম পুরো দেয়ালটা ছিটে জলে ভর্তি হয়ে গেল। এই হচ্ছে আমার অবস্থা। এখন বাজে রাত্রি 9টা,
এখন হচ্ছে রাতে রান্না বান্না হচ্ছে। এখানে এই যে দেখো, এই যে পাতলা করে মুসুর ডাল করেছি, আর হচ্ছে যে দুপুরবেলা যে লোটে মাছ রান্না করেছিলাম সেই লোটে মাছটা একদম গুঁড়ো করে নিয়েছি। এই হচ্ছে রাতের খাবার। কেননা দুষ্টুর বাবা ঝোল ছাড়া খেতে পারে না, যার জন্য ডাল করতে হলো। আর যে লোটে মাছটা ছিল, লোটে মাছটা পুরো একদম গুঁড়ো করে নিয়েছি। গোটা গোটা রেখেছিলাম, সেটাকে পুরো ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তাহলে এই হচ্ছে আজকে রাতে খাবার। দুষ্টুকে পরিয়ে টরিয়ে নিয়ে কাজ বাজ ছেড়ে নিয়ে আর এবারে খেতে বসেছিলাম। এই যে দুষ্টু শুয়ে পড়েছে। অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আর এখানে এত বিরক্ত, মানে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, আর যেই বৃষ্টি হচ্ছে লোডশেডিং হয়ে যাচ্ছে। লোডশেডিং হয়ে গেলে দুষ্টু ঘুমিয়ে পড়ছে। আর আমাদের এই যে এমার্জেন্সি লাইটটা যে ছিল, এই যে এটা খারাপ হয়ে গেল আজকে। এই দেখো জ্বলছে কেমন, এই দেখো কেমন করছে, এরকম হচ্ছে। এমার্জেন্সি লাইটটা এরকম হচ্ছে, আবার এমার্জেন্সি লাইট একটা কিনতে হবে। তো ওই জন্য দুষ্টু আর আজকে সেরকম পড়া হলো না, মানে লেখা হলো না, শুয়ে শুয়ে পড়াগুলোকে মুখস্থ করালাম। মানে এই আলোতে তো আর পড়ানো যায় না। এই সবে কারেন্ট এলো, বৃষ্টিটা কমতে কারেন্টটা এলো বলে ওই জন্য এখন এবার রান্নাঘরে ঢুকেছি। এবারে দুষ্টুকে তুলে খাওয়াবো। আর দুষ্টুর বাবাও তাড়াতাড়ি চলে এসেছে, আজকে যেমন তাড়াতাড়ি গেছে তাড়াতাড়ি চলে এসেছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। ডাল সব পাতে পাতে দিয়ে দিলাম। সোনা চলে আয়। না না, রাতে বৃষ্টি হবে কি জানি। হ্যাঁ তো ডালটা এখানে থাকলো, কড়াইয়ের মধ্যে তুই তুলে নিবি। আমি বোনকে নিয়ে নিচে বসে যাচ্ছি, তোমরা চেয়ারে বসো। এখান থেকে সব নিয়ে নাও। এবার সরষের তেল দেবো। হ্যাঁ হালকাই দেবো, হালকা করেই দিচ্ছি। হ্যাঁ রুটি খেয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ চলো, রাতের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। দুষ্টু বাবাও আজকে চলে এসেছে, সব একসাথেই খাওয়া হবে। ওরা টেবিলে বসুক, আমি আর দুষ্টু নিচে বসবো। দুষ্টু ঘুমিয়ে পড়েছে। সবে আমাদের এখানে কারেন্ট এলো। আমাদের এখানে ঝড় আসলে লোডশেডিং হয়ে যায়। চলো খাওয়া দাওয়া শুরু করি। তো বন্ধুরা, রাত্রিবেলা খাবার দাবার খেতে বসে পড়েছি। এই সবে ঝড় বৃষ্টি কমলো আর এই কারেন্ট এলো। এতক্ষণ ছিল লোডশেডিং। আজ এমার্জেন্সি লাইটটা ছিল, এমার্জেন্সি লাইটটা চোখ টিপি মারছে, খারাপ হয়ে গেছে। হ্যাঁ চোখ টিপি মারছে, মানে চোখ টিপি খারাপ হয়ে গেছে। কিন্তু ও তো চোখ টিপি মারছে, ঘুমাবে না, সারাদিন ঘুমানোর সময় পায় না, সারাদিন দুষ্টামি করে। আর এই রাত্রিবেলা লোডশেডিং হয়ে গেলে আমাদেরই ঘুম পায়, তো ও কি করবে। ওয়েদারটা ভালো, বৃষ্টি হয়েছে একটু, ওই জন্য ওকে টেবিলে নিয়ে বসে খেতে পারবো না। আর যদি বসি দুটো চেয়ারই লেগে যাবে, তোমরা বসতে পারবে না। কালকের মতন তোমার ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভালো লাগে। ওই জন্য দুষ্টু আর আমি নিজেই বসে খেতে শুরু করে দিলাম। চলো দুষ্টু আর আমি খাওয়া দাওয়া করিনি, দুষ্টু ঘুমিয়ে পড়ছে। দুষ্টু খাওয়াতে এখন অনেক সময় লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তো গুড নাইট, টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।